ক্লাস। আজকে আমরা যেটা করব সূচক বা ইন্ডিসেসের আমরা ফার্স্ট ক্লাস করব। প্রথমে আমাদের জানতে হবে সূচক বা ইন্ডাইসেস কি জিনিস। ইন্ডাইসেস হচ্ছে প্লুরাল ফর্ম, এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে তোমার ইন্ডেক্স, যেটাকে বলে সূচক। ইন্ডাইসেসটা হচ্ছে তোমার প্লুরাল ফর্ম, ঠিক আছে। ইন্ডেক্স বা সূচক কি জিনিস? ধরো কোনো একটা কিছু দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এন। এক্স টু দি পাওয়ার এন এর মিনিং কি? এক্স হচ্ছে যে কোনো একটা সংখ্যা এবং এন যে কোনো একটা অখণ্ড সংখ্যা, এন এর মান অবশ্যই জিরোর থেকে বড়। কি বললাম না, এক্স হচ্ছে যে কোনো একটা পূর্ণ সংখ্যা আর এন হচ্ছে কি না যে কোনো একটা অখণ্ড সংখ্যা যার মান জিরোর থেকে বড়। এই এক্স টু দি পাওয়ার এন এর মিনিং কি? এর মিনিং হচ্ছে এই এক্স সংখ্যাটার এন টাইমস গুণফল। মানে কি, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, এইভাবে তোমার কত দূর চলবে না, আপ টু এন টাইমস অবধি। এটাকে বলে কি না সূচক বা এক্সপোনেন্ট। এই এক্সটাকে বলে বেস নাম্বার, বেস নাম্বার বা বাংলায় যেটাকে বলা হয় মূল সংখ্যা বা সিম্পলি বেস বলা হয়, ঠিক আছে, বা নিধান বলা হয়, নিধান। ওকে। আর এই মাথায় যে পাওয়ারটা আছে সেটা এন, এনটাকে বলে কি না, এনটাকে বলে ঘাত বা সূচক। এর ঘাত কত বা ঘাত বা সূচক, ইংলিশে যেটাকে বলে তোমার কি না এক্সপোনেন্ট, অর তোমার হচ্ছে কি না ইন্ডেক্স, যে কোনো একটা কিছু বলতে পারো। তাহলে কি এটাকে বলে ঘাত, এই বেস, বেস বা নিধান বা মূল সংখ্যা, আর মাথায় যে পাওয়ার সেটাকে বলে কি না ঘাত বা সূচক। যেমন ধরো তোমার 2 টু দি পাওয়ার 5, এখানে বেস কোনটা, 2 বেস, আর ঘাত কি না তোমার ঘাত বা তোমার এক্সপোনেন্ট কত বা ইন্ডেক্স কত, 5। এর মানে কি না 5টা 2-এর গুণফল, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। এই যে এটাকে শর্টে লেখাটাই হচ্ছে তোমার কি না সূচক। তাহলে বোঝা গেল সূচক কি জিনিস। আরেকবার আমি রিপিট করছি, এক্স টু দি পাওয়ার এন এমন একটি সংখ্যা যেখানে এন এর মান গ্রেটার দেন 0 আর এক্স যে কোনো একটা পূর্ণ সংখ্যা হলে তোমার কি হবে, আপ টু এন সংখ্যক এক্স এর গুণফলকে লেখা হয় এক্স টু দি পাওয়ার এন হিসাবে। তাহলে ধরো তোমার 3 টু দি পাওয়ার 4, তার মানে কি 4টে কার গুণফল না বেসের গুণফল, 4টে বেস কি 3, 4টে 3-এর গুণফল হচ্ছে কি না 3 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 7, এখানে তোমার এক্সপোনেন্ট কি 7, বেস কি না 2, তাহলে 7টা 2-এর গুণফল হচ্ছে কি না 2 টু দি পাওয়ার 7। বোঝা গেল তাহলে সূচক কি জিনিস। এবার আসি সূচকের নিয়মাবলী। সূচকের নিয়মাবলী কি জিনিস না কি কি নিয়ম আছে এই সূচকের চ্যাপ্টারে, সেই নিয়মগুলো আমরা দেখব। তার আগে দেখার আগে আমরা এই কয়েকটা জিনিস এগুলো মাথায় রাখবো। এ নট ইকুয়ালস টু 0, এ এমন একটা সংখ্যা যার ভ্যালু 0 নয়, বি এমন একটা সংখ্যা যার ভ্যালু 0 নয়, আর এম আর এন এই দুটো সংখ্যা এমন একটা সংখ্যা যে সংখ্যা দুটো মূলদ। মূলদ সংখ্যার ডেফিনেশন কি, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় হোয়ার কিউ নট ইকুয়ালস টু 0, কিউ এর মান 0 নয়, সেই সংখ্যাটাকে বলা হয় মূলদ সংখ্যা। যখন আমরা বাস্তব সংখ্যা সম্বন্ধে আলোচনা করব তখন আমরা এই জিনিস নিয়ে ডিটেলসে আলোচনা করব। এখন আমরা শুধু মাথায় রাখি এম এন দুটো সংখ্যা মূলদ সংখ্যা। যদি এই হয় তাহলে সূত্র 1, এই সূত্র 1টাকে বা ল 1টাকে তোমাদের বলা হয় কি না মূল সূত্র সূচকের। কি সূত্রটা, এ টু দি পাওয়ার এম, এখানে বেস কি এ, পাওয়ার বা এক্সপোনেন্ট বা ইন্ডেক্স কত না এম, এম টাইমস এর গুণফল হচ্ছে এ টু দি পাওয়ার এন ইনটু এ টু দি পাওয়ার এন। মানে কি এখানে বেস কি এ, পাওয়ার বা এক্সপোনেন্ট কত না এন, তাহলে এ কখানা এর গুণফল না এন খানা এন এর গুণফল এ টু দি পাওয়ার এন। এটা ইকুয়ালস টু কি হবে, দেখো দুটোরই বেস সমান। দুটোরই বেস সমান হলে কি
কি হবে না, এটা সমান সমান হবে a টু দি পাওয়ার m প্লাস n। এই যে এই দুটো সংখ্যা মানে পাওয়ার দুটো বা এক্সপোনেন্ট দুটো যোগ হয়ে যাবে, বেস সেমই থাকবে। কি করে হয় না, একটা এক্সাম্পল নাও। ধরো তোমার 3 স্কোয়ার, এখানে বেস কত 3, এক্সপোনেন্ট কত স্কোয়ার, ইন্টু 3 টু দি পাওয়ার 4। এটার মানে কি, এখানে বেস কত 3, পাওয়ারে কত আছে বা এক্সপোনেন্টে কত আছে 4 আছে। এটা সমান সমান কি, প্রথমে দুটো 3 তার গুণফল গুণ কটা 3, একটা দুটো তিনটে চারটে। তাহলে কতগুলো 3-এর গুণফল হলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এখানে দুটো ছিল আর এখানে চারটে। তাহলে কতগুলো 3-এর গুণফল হলো, 6টা 3-এর, মানে 3 টু দি পাওয়ার 6, যেখানে বেস 3, এক্সপোনেন্টে 6 আছে, মানে 6খানা 3-এর গুণফল, 6খানা 3-এর গুণফল। বোঝা গেল টার্মটা? তাহলে কি করে পেলাম না, এই দুটো এক্সপোনেন্ট যে ছিল সেই দুটো যোগ করে পেলাম। তাহলে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এই সূত্রটা কি পেলাম আমরা, a টু দি পাওয়ার m প্লাস n। a টু দি পাওয়ার m এর আগেরটা আমরা গুণ করলাম, ওটাই হচ্ছে আমাদের কি না মূল সূত্র সূচকের। আর কোনো সূত্র মাথায় রাখতে হবে না, সব এই সূত্র থেকেই আসবে। a টু দি পাওয়ার m ইন্টু ভাগ a টু দি পাওয়ার m, এর মানে কি m খানা এর গুণফল আর n খানা এর গুণফল, এই দুটোর ভাগ। ভাগ মানে আমরা কি জানি, কোনো কিছুকে ধরো 4কে যদি 2 দিয়ে ভাগ করো, তাহলে আমরা কি লিখি, 4 ইন্টু 1/2, 2 হয়। তাহলে এটার ভাগ মানে কি হবে, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, মানে হচ্ছে a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে আমরা সূত্রটা কি পেলাম, ln 2 না a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n হলে a টু দি পাওয়ার m মাইনাস n। আমরা ln 1 গুণের সূত্র কি পেয়েছি, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n হলে এটা সমান সমান a টু দি পাওয়ার m প্লাস n। ln 2 কি পেলাম, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n সমান সমান a টু দি পাওয়ার m মাইনাস n। কি করে পাচ্ছি, একটা সেম এক্সাম্পল নাও। ধরো 3 টু দি পাওয়ার 4 ভাগ 3 স্কোয়ার, তাহলে কি হবে, 3 টু দি পাওয়ার 4 বাই ভাগ 3 স্কোয়ার মানে 3 টু দি পাওয়ার 4 বাই 3 স্কোয়ার। 3 টু দি পাওয়ার 4 এর মানে কি, 4টে 3-এর গুণফল, একটা দুটো তিনটে চারটে। 3 টু দি পাওয়ার 2 বা 3 স্কোয়ার মানে কি, দুটো 3-এর গুণফল, 3 ইন্টু 3, কাটলো কাটলো, কটা 3 থাকলো, দুটো 3 থাকলো, মানে 3 স্কোয়ার। কি করে পেলাম, এইটা আর এইটা দুটোর যে এক্সপোনেন্ট সেটা মাইনাস করে। দেখো আমরা যদি ডাইরেক্ট সূত্র থেকে করি তাহলে কি হবে, 3 টু দি পাওয়ার 4 মাইনাস 2 মানে 3 স্কোয়ার। বোঝা গেল? তাহলে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n মানে কি, a টু দি পাওয়ার m মাইনাস n। ln 3 a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n হলে কি হবে, a টু দি পাওয়ার m n, m গুণ n। ln 3 তাহলে আমরা কি পেলাম, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n হলে এটা কি হয় না, a টু দি পাওয়ার m n। একটা সংখ্যা নাও, ধরো 8 টু দি পাওয়ার 8 স্কোয়ার, এর মান কত, 64। এবার এই 8 স্কোয়ারকে আমরা এভাবে লিখতে পারি, 8 স্কোয়ার মানে কি না 2 কিউব, 2 কিউব করলে তো 8 হয়, তার স্কোয়ার। এটার মানে কি, এই ফর্মুলা অনুসারে a টু দি পাওয়ার m ইন্টু n মানে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 মানে কত না 2 টু দি পাওয়ার 6। 2 টু দি পাওয়ার 6 এর মিনিং কি না 6টা 2-এর গুণফল, 6টা 2-এর গুণফল, পাওয়ারে যেটা থাকবে ততগুলো নাম্বার কার গুণফল না বেসের গুণফল। তাহলে পাওয়ারে কি আছে 6 আছে, তাহলে বেস কত 2, 6টা 2-এর গুণফল, 6টা 2-এর গুণফলে কত হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64।
তাহলে কি তোমরা দেখতে পাচ্ছ 2 টু দি পাওয়ার 3 2 কিউব তার স্কোয়ার মানে হচ্ছে কি একবারে ডাইরেক্ট করলে 2 টু দি পাওয়ার 6 মানে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n হলে a টু দি পাওয়ার m ইন্টু n। ল 4 কি হবে না, ধরো কোনো একটা সংখ্যা 6 স্কোয়ার, এর মানে কত, এখানে তোমার বেস কি 6, পাওয়ারে কত আছে 2, মানে দুটো বেসের গুণফল মানে দুটো 6-এর গুণফল মানে 6 গুণ 6 মানে কত 36। আবার এটা থেকে আমি এইভাবে লিখতে পারি 6 মানে হচ্ছে 3 ইন্টু 2 তার স্কোয়ার মানে 3 স্কোয়ার গুণ 2 স্কোয়ার। 3 স্কোয়ার মানে কত, পাওয়ারে কত আছে না এক্সপোনেন্টে কত আছে 2 আছে, বেসে 3 আছে মানে দুটো 3-এর গুণফল মানে 3 গুণ 3, দুটো 2-এর গুণফল 2 গুণ 2, 3 গুণ 3 মানে 9, 2 গুণ 2 মানে 4, তার মানে এগেন 36। তাহলে মজার জিনিস এটা আমরা ল 4টা কি পেলাম, ল 4টা আমরা পেলাম a ইন্টু বি হোল টু দি পাওয়ার যদি m হয় এর মানে কি a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m, 3 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 2 পেলে। তাহলে ল 4 আমরা কি পেলাম না a টু দি পাওয়ার a ইন্টু b টু দি পাওয়ার যদি m হয় এটা সমান সমান a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। একইভাবে ল 5 কি পাবো, জাস্ট এর উল্টোটা, a বাই b টু দি পাওয়ার m মানে a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m। ল 5 a বাই b টু দি পাওয়ার m মানে a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m। কি করে, ধরো তোমরা 3 কিউব এর মানে কি 3টে 3-এর গুণফল মানে 27, 3 কিউবকে তোমরা এইভাবে লিখতে পারো 6/2 তার হোল কিউব, 6/2 তার হোল কিউব, বোঝা গেল। এবার 6 মানে কি 3 ইন্টু 2/2 তার হোল কিউব, a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার a ইন্টু b টু দি পাওয়ার m মানে ওপরে হবে কত a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m মানে 3 কিউব ইন্টু 2 কিউব বাই নিচে কি থাকবে 2 কিউব থাকবে, তাহলে এটা এটা কাটলে কি হয় 3 কিউব, অ্যান্সার হয় যেটা 27 হয়। তাহলে বোঝা গেল a বাই বি হোল টু দি পাওয়ার m মানে কি a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m। আর একটা ছোট এক্সাম্পল নাও তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন ধরো 3 স্কোয়ার 9, 3 মানে কি 6/2 তার স্কোয়ার মানে a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m হবে মানে 6 স্কোয়ার হবে বাই 2 স্কোয়ার হবে, 6 স্কোয়ার মানে কত 36, 2 স্কোয়ার মানে কত 4, দেখো সেই 9 নিয়ে আসছে। তাহলে কোনো কিছুর মানে কি না a বাই b হোল টু দি পাওয়ার m মানে a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m, তোমার ল নাম্বার 5 বোঝা গেল। তাহলে এই 5টা সূত্র মাথায় রাখতে হবে, ল 1 to 5। এই যে আমরা নিয়মগুলো শিখলাম এই নিয়মগুলো থেকে কিছু কনক্লুশন বা তোমরা এটাকে নোট হিসেবে নিতে পারো কি নাম্বার 1, সবগুলো নিয়ম থেকে আমরা এটা পাবো, বা নাম্বার 1 নাম দেবো না, রোমান 1 নাম দাও, রোমান 1, a টু দি পাওয়ার 0 এর মান কত 1, কোনো কিছু টু দি পাওয়ার 0 হলেই তার মান 1, যেমন ধরো তোমার 5 টু দি পাওয়ার 0, 6 টু দি পাওয়ার 0, 7 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 0, সবার মান কি না 1, এটা নাম্বার 1 কনক্লুশন আর নাম্বার 1 নোট। নাম্বার 2 হচ্ছে 0 টু দি পাওয়ার 0 এটার কোনো মিনিং নেই, মিনিংলেস বা অর্থহীন, এই টার্মটার কোনো মানে নেই, 0 টু দি পাওয়ার 0 বলে কিছু হয় না। নাম্বার 3 a টু দি পাওয়ার n গ্রেটার দেন 0 যখন n কি না জোড় সংখ্যা, জোড় সংখ্যা,
জোড় সংখ্যার ইংলিশ কি না ইভেন নাম্বার। কেন না এ টু দি পাওয়ার এন এর মান 0 থেকে বেশি হবে, যাই হোক। যেমন ধরো তোমার 3 স্কোয়ার, এটা কি হবে না এটা 6, এই ভ্যালুটা গ্রেটার দ্যান 0। এবার 4 নম্বর কনক্লুশন নাও, এ টু দি পাওয়ার এন গ্রেটার দ্যান 0 যখন এন বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার ইংলিশ কি না অড নাম্বার। তাহলে দেখো তুমি এন যদি যাই হোক তোমার এই সংখ্যাটা কি হবে না পজিটিভ হবে। কি না এ যদি ধনাত্মক হয়, এর মান যদি ধনাত্মক হয় তাহলে এন জোড় বিজোড় যাই হোক না কেন এর ভ্যালু গ্রেটার দ্যান 0 হবে। যদি ঋণাত্মক হয় তাহলে কি হবে, যদি আমার এর মানে ঋণাত্মক হয় তাহলে কি হবে, তাহলে তোমার যেটা হবে 5 নম্বর 6 নম্বরে দেখি। ঋণাত্মক, ঋণাত্মক হলে কি হয়, কে ঋণাত্মক না এ যদি নেগেটিভ হয়, মানে এর মান যদি লেস দ্যান 0 হয়। লেস দ্যান 0 মানে -1 -2 -3 যা কোনো কিছু হতে পারে। এর মান যদি লেস দ্যান 0 হয় তাহলে নাম্বার 5 কনক্লুশন কি এ টু দি পাওয়ার এন গ্রেটার দ্যান 0 যখন এন জোড় সংখ্যা। যেমন ধরো তোমার -2 তার স্কোয়ার, এটা কত হবে +4। এবার নাম্বার 6 কনক্লুশন কি এ টু দি পাওয়ার এন লেস দ্যান 0 যখন এন বিজোড় সংখ্যা। যেমন ধরো -2 টু দি পাওয়ার 3, এন বিজোড়, এন এর মান 3, তাহলে কি হবে এটা -8 যার ভ্যালু 0 থেকে কম। বোঝা গেল? তাহলে তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এন এর মান কি হয় দু রকম হয়, জোড় বিজোড়, জোড় বিজোড়। এটাকে ছক করে লিখছি। এন যদি জোড় হয় এ এর মান ধনাত্মক হোক আর এর মান ঋণাত্মক হোক, দুটো ক্ষেত্রেই এ টু দি পাওয়ার এন এর ভ্যালু গ্রেটার দ্যান 0। আর এন যদি বিজোড় হয়, এ যদি ধনাত্মক হয় তাহলে কি এ টু দি পাওয়ার এন এর মান গ্রেটার দ্যান 0। এ যদি ঋণাত্মক হয়, নেগেটিভ ঋণাত্মক হয়, তাহলে এ টু দি পাওয়ার এন এর মান কি না লেস দ্যান 0। তাহলে এখান থেকে কি হলো, এ যখন ধনাত্মক হবে, এ ধনাত্মক না, এ যখন ধনাত্মক হবে দেখো দুটো ক্ষেত্রে এ টু দি পাওয়ার এন এর মান অবশ্যই ধনাত্মক হবে। এ যখন ঋণাত্মক হবে তাহলে দেখো যখন জোড় হচ্ছে তখন এ টু দি পাওয়ার এন এর মান 0 থেকে বড়, বাট যখন তোমার এ বিজোড় হচ্ছে তাহলে এ টু দি পাওয়ার এন এর মান 0 থেকে ছোট। এই হচ্ছে কনক্লুশন। বোঝা গেল? নেক্সট টপিক কি আসছে আমাদের না মূল। মূল কাকে বলে? মূল ওয়ার্ডটার সঙ্গে তোমরা ফ্যামিলিয়ার। মূল বলার আগে আমরা আবার সূচকটাকে লিখি এক্স টু দি পাওয়ার এন। একে আমরা সূচক বলছি কখন না এক্সকে আমরা বলছি বেস, এনকে আমরা বলছি এক্সপোনেন্ট। এই এন টাইমস এক্স এর গুণফলকে বলা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, যেটাকে সূচক বলছে। বোঝা গেল? এর যদি এবার উল্টোটা হয়, এটা সমান সমান ধরো এ, তাহলে এর মান কত না এর মান হচ্ছে এন খানা এক্স এর গুণফল, এক্স গুণ এক্স গুণ এক্স, এইভাবে এন খানা এক্স এর গুণফল হলে সেটাকে আমরা বলছি না সূচক। এর উল্টোটা হচ্ছে কি না তোমার মূল। যেমন এ টু দি পাওয়ার এন সমান সমান এক্স হলে এর মান কত না এক্স টু দি পাওয়ার 1/n। কি করে পাচ্ছি, এ টু দি পাওয়ার এন পাওয়ার করবো না, দুদিকেই আমরা 1/n করছি, তাহলে এটাও হবে 1/n।
এবার এটা এ টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন হলে কি হয়, এ টু দি পাওয়ার এম গুণ এন হয়। তার মানে এটা কি হবে, এ টু দি পাওয়ার এন গুণ 1/n ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 1/n। এই এন এন কেটে যায়, তাহলে এর মান কত হচ্ছে না এক্স টু দি পাওয়ার 1/n। এটাকে লেখা হয় এইভাবে, এক্স এখানটায় এন, এনতম মূল, তাহলে এনতম মূল সেটা হচ্ছে এ, এক্স এর এনতম মূল সেটা হচ্ছে কি না এ, এর মান এক্স এর এনতম মূল যখনই মূল থাকবে সেটা 1/ সেই সংখ্যাটা হবে। যেমন ধরো তোমার একটা ওয়ার্ড বর্গমূল, বর্গ মানে কি 2, বর্গমূল মানে কি না 1/2 হবে, তাহলে এক্স টু দি পাওয়ার 1/2। এটার মানে কি এক্স এখানে 2 থাকে, এখানে 2 থাকলে জেনারেলি কিছু লেখা হয় না, এক্সই লেখা হয়। যেমন হচ্ছে তোমার ঘনমূল, ঘনমূলের ক্ষেত্রে কত হয় না 3 হয়। এই ওয়ার্ডগুলো তোমরা আগে শুনেছো, এক্স টু দি পাওয়ার 1/3, এর মানে হচ্ছে কি এখানে 3 থাকবে। তাহলে মূল বার করার সময় আমরা কি করছিলাম না, এখানে আমার যখন আমার সূচক হচ্ছিল এন খানা এক্স এর গুণফল, এবার মূল মানে কি না তার জাস্ট উল্টোটা, তার মানে এন খানা এনতম মূল মানে এন খানা এক্স থাকলে বাইরে হবে কি একটা এক্স। তার মানে ঘনমূল বর্গমূল মানে কি ভেতরে যদি আমার দুটো 3 থাকে তাহলে বাইরে আসলে একটা 3 হবে, কারণ এখানে পাওয়ার আছে 2। ঘনমূল মানে কি ভেতরে যদি আমার 4টে 3 থাকে বাইরে আসলে কি হয় একটা হয়। তাহলে আমার এনতম মূল মানে কি ভেতরে যদি আমার এন খানা এক্স থাকে তাহলে বাইরে আসলে হবে আমার কি না আমার একটা এক্স। বোঝা গেল? এই হচ্ছে মানে মূলের সংজ্ঞা। ক্লিয়ার? তার মানে কি মূলটা সূচকের উল্টোটা। কোনো কিছুর মূল মানে আমরা এখান থেকে একটা কনক্লুশন করলাম, a ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 1/n। এখানে n টাইমস হচ্ছিল, এখানে n টাইমস থাকলে একটা বাইরে আসবে, সেটাকে বলা হয় কি না মূল। যেমন ধরো তোমার বললো এক্স এর মান বললো 8, দিয়ে বললো যে এর ঘনমূল কত হবে, 3তম মূল কত হবে বা ঘনমূল মানে কি এর মান কত এক্স টু দি পাওয়ার 1/n মানে 8 টু দি পাওয়ার 1/3, 8 টু দি পাওয়ার 1/3 মানে 2 কিউব ইন্টু 1/3, তাহলে কি হলো 2 a টু দি পাওয়ার m ইন্টু হোল টু দি পাওয়ার n মানে a টু দি পাওয়ার m ইন্টু n, 3 কাটলো, তার মানে কি হলো 2 টু দি পাওয়ার 1, এর মানে 2। তাহলে এর মান আমরা কত পেলাম না 2 পেলাম। বোঝা গেল কি করে পেলাম না এই ফর্মুলা অ্যাপ্লাই করে। তোমরা যখন ঘনমূল করছিলে √8 এখানে 3 লিখছিলে, মানে ভেতরে 2 গুণ 2 গুণ 2 লিখছিলে, এখানে 3 লিখছিলে, বাইরে আসলে একটা 2 হচ্ছিল, এটা আর এটা দেখো সেম। তাহলে আমরা মূলের সংখ্যা কি পেলাম না a ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 1/n। এবার দেখো এই n এর মান জোড় বা বিজোড় হলে x এর মান ডিফারেন্ট হবে। a ইকুয়ালস টু তোমার কি হয় না ধরো এরকম একটা সংখ্যা 9 টু দি পাওয়ার হাফ, এটা মানে কত -3 তার স্কোয়ার ইন্টু এটা +-3 দুটোই হয়, তাহলে কি হয় +-3 অ্যান্সার হয়। কিন্তু আমাদের যদি কিছু তাহলে কি n এর মান যদি জোড় হয় তাহলে কি না সংখ্যাটা +- দুটোই হয়, আর n এর মান যদি বিজোড় হয় তাহলে কি হবে অবশ্যই ধনাত্মক বা পজিটিভটা হবে। তাহলে দেখো আমাদের যদি কিছু বলা না থাকে তাহলে আমরা অনলি ধনাত্মক সংখ্যাটা নিয়েই কাজ করব। বোঝা গেল? x টু দি পাওয়ার -n এর অর্থ কি? x টু দি পাওয়ার -n বলতে কি না x টু দি পাওয়ার -n মানে হচ্ছে 1/x টু দি পাওয়ার n। এবার কোয়েশ্চেন হচ্ছে কেন, দেখি তো কি করে আসছে। x টু দি পাওয়ার 0 মানে কত 1, এবার x টু দি পাওয়ার 0 মানে আমরা n-n লিখতে পারি, সেটা সমান সমান কত না 1। এটার মানে কি না x টু দি পাওয়ার n ইন্টু x টু দি পাওয়ার -n। কেন না a টু দি পাওয়ার m প্লাস n হলে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। তাহলে এটার মানে কি
না এটার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস মাইনাস এন, সেটা সমান সমান কত 1। এটার মানে কত এক্স টু দি পাওয়ার এন গুণ এক্স টু দি পাওয়ার মাইনাস এন, সেটা সমান সমান 1। তাহলে এইটা যদি আসে আমার এদিকে নিচে চলে আসবে, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস এন মানে কত 1 এক্স টু দি পাওয়ার এন। বোঝা গেল? তাহলে কোনো কিছু যেমন ধরো তোমার 2 টু দি পাওয়ার মাইনাস 3 এর মানে কত 1/2 কিউব মানে কত 1/8। 2 কিউব মানে 8, 3টে 2 এর গুণ, 3টে পাওয়ার এক্সপোনেন্ট 3, বেস কত 2, তাহলে 3টে 2 এর গুণ মানে 8। নেক্সট কি এক্স টু দি পাওয়ার এম বাই এন এর অর্থ কি? আমরা এর আগে করেছি কি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন করেছি, সেটার অর্থ কি ছিল এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন করেছি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন। কিন্তু আমরা এক্স টু দি পাওয়ার এম বাই এন এর অর্থ কি আমরা এখনো অবধি দেখিনি। এক্স টু দি পাওয়ার এ বি এর মানে কি এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার বি, তাই তো? একইভাবে যদি এটা থেকে করো এক্স টু দি পাওয়ার এম বাই এন এর মানে এক্স টু দি পাওয়ার এম গুণ 1/n, তার মানে কি এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার 1/n। এবার আমরা এই সূত্রটা বার করেছি এ টু দি পাওয়ার 1/x টু দি পাওয়ার 1/n এর মানে কি না nth রুট অফ এক্স। তাহলে এই মাথায় 1/n থাকা মানে nth রুট, কার nth রুট না এক্স টু দি পাওয়ার m এর nth রুট। তাহলে এখানে কি হবে এটা nth রুট অফ কার m খানা x এর গুণফলের। তাহলে এটার মানে কি n তম মূল, কার n তম মূল না x এর m খানা x এর গুণফল, কারণ x টু দি পাওয়ার m এটা সূচক। তাহলে m এর m খানা x এর গুণফল তার n তম মূল, সেটার মিনিং হচ্ছে x টু দি পাওয়ার m বাই n। এই কনসেপ্টগুলো তাহলে বোঝা গেল। এবার নেক্সট যদি তোমার বলে x টু দি পাওয়ার মাইনাস m বাই n এর অর্থ কি? কোনো কিছু x টু দি পাওয়ার মাইনাস মানে কি এটা 1/x টু দি পাওয়ার m বাই n, x টু দি পাওয়ার m বাই n মানে 1/x টু দি পাওয়ার m n, তার মানে কি 1/m খানা x এর n তম মূল, সেটা হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস m বাই n। এবার আমরা ডিসকাশন করব কিনা সূচক সম্পর্কিত সমীকরণ ও অবেদ। কি কি সমীকরণ হতে পারে সূচকের সম্পর্কে? নাম্বার 1, x m n তিনটি বাস্তব সংখ্যা, x m n তিনটি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কাকে বলে? এটা বাস্তবে আছে এবং যেমন 1 2 3 4 এগুলো বাস্তব সংখ্যা। x টু দি পাওয়ার m সমান সমান যদি x টু দি পাওয়ার n হয় তাহলে কি হবে না দুটোরই বেস সেম, তাহলে m সমান সমান n হবে, এটা কনক্লুশন। x টু দি পাওয়ার m সমান সমান x টু দি পাওয়ার n হলে m সমান সমান n হবে, যেখানে x এর মান 0 হবে না, প্লাস মাইনাস 1 হবে না, প্লাস মাইনাস ইনফাইনাইট হবে না। x এর মান 0 হলে 0 টু দি পাওয়ার কোনো কিছুর এর কোনো মিনিং নেই, অর্থহীন, তাহলে x এর মান 0 হলে সম্ভব নয় এটা। x এর মান যদি 1 হয় 1 টু দি পাওয়ার m আর 1 টু দি পাওয়ার n এই দুটো অলওয়েজ সমান হবে, কেন 1 টু দি পাওয়ার যাই হোক তোমার 1ই হয়। যেমন ধরো 1 কিউব আর 1 2, কেন 1 কিউব মানে 1, 1 স্কোয়ার মানে 1, তাহলে 3 আর 2 সমান সমান 9। তাহলে x এর মান যদি 1 হয় তাহলে প্র্যাকটিক্যাল হবে না, আর x এর মান ইনফাইনাইট হলেও সেম থিংই 1 এর মতো আসবে। তাহলে x এর মান প্লাস মাইনাস 1
প্লাস মাইনাস ইনফাইনাইট আর জিরো, এই তিনটে হলে এইটা হবে না, এম ইকুয়ালস টু এন হবে না। এই তিনটে বাদে যে কোনো কিছু এক্স এর মান হলেই এম ইকুয়ালস টু এন হবে, যখন দুটোর বেস সমান হলে পাওয়ার দুটো সমান হবে। নাম্বার 2, এক্স ওয়াই এম তিনটি বাস্তব সংখ্যা, আগেরটার মতোই তিনটি বাস্তব সংখ্যা। এম জোড় সংখ্যা হলে এক্স ওয়াই এম জোড় সংখ্যা হলে না, এম জোড় সংখ্যা এক্স ওয়াই গ্রেটার দেন 0 এবং এক্স টু দি পাওয়ার এম ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার এম হলে এম ইকুয়ালস টু এন হবে, অথবা এম ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু ওয়াই হবে, অথবা এম ইকুয়ালস টু 0 হবে। কেন বোঝো কি কি কন্ডিশন? এক্স ওয়াই এম তিনটি বাস্তব সংখ্যা, -1 -2 -3 যে কোনো বাস্তব সংখ্যা, এম জোড় সংখ্যা, এক্স ওয়াই এর মান গ্রেটার দেন 0 হলে তোমরা প্রথমে এটা নিয়ে ভাবো, এক্স টু দি পাওয়ার এম ইকুয়ালস টু এক্স টু দি ওয়াই টু দি পাওয়ার এম হলে এক্স ইকুয়ালস টু ওয়াই হবে, বা ওয়াই এর মান 0 হবে। কেন? ধরো তোমার এ টু দি পাওয়ার 0 আর বি টু দি পাওয়ার 0, এটার মানও 1 এটার মানও 1, তাহলে কি হচ্ছে না 1 1 হচ্ছে। তাহলে এর মান তাহলে কি না, যদি মাথায় পাওয়ারে 0 হয় তাহলে যাই থাক তোমার রাশিগুলো সমান হবে। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করলো। আর যদি 0 না হয়, পাওয়ারে 0 না থাকে, যেমন ধরো তোমার 2 কিউব 3 কিউব, এটা দুটো কি সেম নয়, তো তাহলে কি তোমার 2 কিউব হতে গেলে এদিকেও 2 কিউবই হতে হবে, কেন পাওয়ারে তোমার 3ই থাকছে, তাহলে এইটার এটা সমান হতে হবে, তাই তো। কিন্তু দেখো এটা বিজোড়ের ক্ষেত্রে অনলি প্রযোজ্য, এখানে যদি বিজোড় সংখ্যা হয়। কিন্তু যদি জোড় সংখ্যা হয় এম, যেমন ধরো তোমার 2 স্কোয়ার আর -2 স্কোয়ার, দুটো একই জিনিস না, 2 স্কোয়ার মানেও 4 -2 স্কোয়ার মানেও 4, তাহলে দেখো পাওয়ার সেম হলে এটার এটা সমান বলতে পারছি না, কেননা এই পাওয়ারটা কি আছে বা এক্সপোনেন্টটা কি আছে, জোড় আছে। এম এর মান যদি জোড় হয় তাহলে এক্স সমান সমান ওয়াই কখন বলবো না, এক্স ওয়াই এর গুণফল তোমার গ্রেটার দেন 0 হতে হবে, মানে এই 2 আর -2, 2 গুণ -2 এটা কত হচ্ছে -4, এটা লেস দেন 0, তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবো না। যখন এক্স ওয়াই এর মান গ্রেটার দেন 0 হবে তখনই অ্যাপ্লাই করতে পারবো। এবার নাম্বার 3, তাহলে এটা থেকে কি কনক্লুড করতে পারি, এক্স ওয়াই এম তিনটি যে কোনো বাস্তব সংখ্যা হলে এম যদি বিজোড় হয় তাহলে এক্স টু দি পাওয়ার এম আর ওয়াই টু দি পাওয়ার এম এর থেকে যদি সমান হয় তাহলে এক্স ইকুয়ালস টু ওয়াই অর এম ইকুয়ালস টু 0। এখানে কিন্তু তোমার জোড় বিজোড় দেখার প্রয়োজন নেই, কেন 2 টু দি পাওয়ার 3 আর -2 টু দি পাওয়ার 3 দুটো সেম নয়। 2 টু দি পাওয়ার 3 মানে 8, -2 টু দি পাওয়ার 3 মানে -8, তাহলে এই দুটো সেম নয়, সেম হবে না। তাহলে এক্স ওয়াই কখন হবে না, কিন্তু দেখো 2 টু দি পাওয়ার 4 আর -2 টু দি পাওয়ার 4 সেম সংখ্যা, কেননা এটা জোড় আছে, 2 টু দি পাওয়ার 4 মানেও 16, -2 টু দি পাওয়ার 4 মানেও কত না 16, তাহলে যেহেতু জোড় হলে কি হবে, মাইনাস প্লাস দুটোতেই সমান হয়, তাহলে এক্স আর ওয়াই সমান হবে এটা আমরা বলতে পারবো না। জোড় হলে কি কন্ডিশনটা ফিল আপ করতে হবে না, জোড় হলে এক্স ওয়াই এর মানও বার করতে হবে, এক্স ওয়াই এর গুণফলও 0 থেকে বড় হতে হবে, 0 থেকে ছোট হলে এটা হবে না। বোঝা গেল? তাহলে এই হচ্ছে সূচকের থিওরি আলোচনা। এর পরের ক্লাস থেকে আমরা সূচকের কি করব না প্রবলেম করব, সূচক বা ইন্ডাইসিসের প্রবলেম সলভ করব। ওকে, থ্যাংক ইউ।